ভিডিওটা টেনে দেখবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চাইলে আপনার টাইমলাইনে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা খুবই মজার একটা কাচ্চি বিরিয়ানি রান্না করব। কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না এমন লোক আছে বলে আমার তো মনে হয় না। তো আমি আজকে এখানে 2 কেজি খাসির মাংস নিচ্ছি। মাংসটাকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এখন একটা পাতিলে নিচ্ছি। আর আমি এখানে আগে থেকেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছি। ওই পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি দিয়ে দিলাম। সাথে এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর আলু বোখারা। খুবই মজার হয়। আর আপনি এভাবে রান্না করলে আপনি না বললে আপনার মেহমান বা বাসার লোক কেউ বুঝবে না যে আপনি এটা নিজের হাতে বাসায় তৈরি করছেন। খুবই মজার হয় এভাবে তৈরি করলে। আজকের রেসিপিটা ফলো করলে আপনি খুবই উপকৃত হবেন। সাথে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই মিষ্টি দই দুইটাই কিন্তু লাগবে। আর এখন আমি দিয়ে দেব সয়া সস। সয়া সস যেহেতু লবণাক্ত সেজন্য একটু পরিমাণটা বুঝে শুনে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজটা বেরেস্তা করে রাখছিলাম এই তেলটা। আর আপনার যদি পেঁয়াজটা আগে থেকে বেরেস্তা করা থাকে তাহলে এমনি একটু রান্নার তেল দিয়ে দিবেন। আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা থাকে না, ওই মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা থেকে কিন্তু যে কোনো রান্না বলেন, ম্যারিনেট করা থেকে কষানো থেকে কিন্তু আপনার স্বাদটা অনেক বাড়ে। ভালো করে হাতে সময় নিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করবেন যেন মাংসের গায়ে একদম মশলাগুলো লেগে যায় ভালো করে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি এগুলাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে এরপর আমি কিন্তু এগুলাকে একটু বয়েল করে নেব। আপনারা খেয়াল করলে দেখবেন যে সচরাচর সবাই কিন্তু এটাকে আগে রান্না করে না, এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে এরপরে উপর থেকে বাসমতি রাইসটা দিয়ে দেয়। তা আমি কিন্তু একটু রান্না করি। এই টিক্সটাই কিন্তু রেস্টুরেন্টে ওরা করে। আপনারা দেখবেন এভাবে একবার হলো রান্না করে দেখবেন। আর এর মাঝে আমি কি করছি, 1 কেজি বাসমতি চাল বয়েল করে নিয়েছি। তো তারা বাসমতি চালটা সবাই বয়েল করতে জানেন এখন সচরাচর কম বেশি, সেজন্য এটা আর আমি ভিডিওতে আনি নাই। আর এটা মাংসটা একটু বয়েল হয়ে যাওয়ার পর আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি একটা মগে আমি নিয়েছি ঘি আর দুধ, আর একটা মগে আমি নিয়েছি একটু ফুড কালার আর দুধ। আর যদি আপনার বাসায় কেশর থাকে তাহলে দিতে পারেন। আর এখানে আমি আলুগুলোকে একটু ফুড কালার দিয়ে তেলে ফ্রাই করে রাখছি আগে থেকে, ওইটা দিয়ে দিচ্ছি। আর আমার এই যে বাসমতি রাইসটা হয়ে গেছে, তো আমি এখন রাইসটা দিয়ে দিচ্ছি উপর থেকে 1 লেয়ার করে দিব। বিছিয়ে দেব সুন্দর করে। যে আমার একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, তো আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দিয়ে আমি এভাবে আলু দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আলু বোখারা, কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার ছড়িয়ে। এর উপরে আবার আমি ওই যে দুধে মেশানো ঘিটা দিয়ে দিব, আর হচ্ছে ফুড কালার মেশানো দুধটাও দিয়ে দিব। চাপটান থাকলে দিতে পারেন। এরপর আমি আরেকিয়া দিয়ে দিব রাইসটা। এখন আবার দিয়ে আমি আবার আরেক লেয়ার রাইস দিয়ে আমি আবার আগের মতো করে আলু বোখারা, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর ওই যে দুধের মিশ্রণগুলা দিয়ে দিছি। এখন আমি ফুড কালার মিশ্রিত যে দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি।
আসা উপর থেকে আমি 2টা স্টার মশলা দিয়ে দিচ্ছি। স্টার মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, পারফেক্ট কাচ্চির একটা ফ্লেভার দেখবে এটা দিলে পাওয়া যায়। আর এখন আমি 2টা কয়লাকে আমি আগুনে একটু জ্বালিয়ে নিয়ে তার উপর একটু ঘি দিয়ে তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে দিব, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে স্মোকি। এরপর আমি ঢাকনা দিয়ে আঠা লাগিয়ে দিয়ে দিছি, চুলার উপরে দমে রাখছি। দমে রাখার পর ফিরে আসলাম। এখন আমরা ঢাকনাটা তুলে নেব। একবার হলো এভাবে রান্না করবেন। এই যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনারা সামনে থেকে না দেখলে বা না নিলে বুঝতে পারতেন না ফ্লেভারটা, সেজন্য আপনাদেরকে বলেই বোঝালাম। এই যে খুবই সুন্দর একটা